এইদিকে বলি বাবরি মসজিদের পক্ষে আমরা, ভেঙে দিল যারা, বলতে পারি না গর্ব আমরা। হে মুসলমান, বুক ফুলিয়ে যদি এ কথা বলে দিতে পারেন, ওই আট বাণী আট মরা আর যারা যারা আছে রে আল্লাহর গোলাম, বুকে হাত দিয়ে যদি বলে দিতে পারেন একটা বাবরি মসজিদ নিয়েছো তা কি হয়েছে, মুসলমান অত দুর্বল নয়। আমরা যদি মনে করি আমাদের কলিজা বিক্রি করেও হলে ওই রকম বাবরি মসজিদ হাজারো বানাতে আমরা ভারতবর্ষে বাড়ি পারবো না? জোরে বলেন। তাহলে বলেন কাটরা মসজিদ আবাদ হবে না বরবাদ হবে? তাড়াতাড়ি বলেন। আপনিও যখন কাটরা মসজিদ গেছেন, 2 রাকাত নামাজ পড়েছে, তাহলে এক বাবরি চলে গেল, এখনো ভুলতে পারেননি এতগুলো আল্লাহর ঘর বিরান হয়ে আছে, আবাদ হবে কি করে? আন্দোলন শুরু করেছে রে আল্লাহর গোলাম, দল বুঝি না, মত বুঝি না, পথ বুঝি না। ইমাম উলামা পরিষদ, পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল ইম্মা ওয়াল উলামা, এমন একটা সংগঠন আমরা তৈরি করেছি যেখানে মাসলাকে কোনো দ্বন্দ্ব হবে না। সব মাসলাকের ইমাম, সব মাসলাকের উলামায়ে কেরাম এক ছাতার তলায় থাকবে। কারণ বর্তমান নরমাল সাধারণ মানুষ তারাও কেউ দলাদলি পছন্দ করে। তকবীর মে কলমা মে নামাজোं में अदा में, तकबीर में कलमा में नमाजों में अदा में, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाबे मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाबे मिला नाम मुहम्मद। ऐ मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। এবার পিছনে চলে যাই আল্লাহর গোলাম। এবার মসজিদের কথা যেখানেই বলছিলাম, যেহেতু আজকে আপনাদের জলসাটা মসজিদের উন্নয়ন কল্পে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদকে আবাদ করবে তারা মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে যারা। আর আল্লাহর প্রতি ঈমান আনবে কারা? বেনামাজি হবে যারা। সুবহানাল্লাহ, কথা বলে না, জোরে বলেন। আল্লাহর প্রতি ঈমান আনবে কারা? বিবিকে নিয়ে বন্ধন লোন আনাবে যারা। আল্লাহর প্রতি ঈমান আনবে কারা? বেটার বিয়েতে কোষে কোষে পণ নেবে যারা। উত্তর দিনাজপুরে একদমই নাই, একদমই নাই, বিনা পণে সব বিয়ে করে। হাইরে মুসলমান, হারাম খাবে খাবে, নিজেকে আবার সিনাজুরি করে মুসলমান বলবে। খুব বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে কোরআনের কথাগুলো শুনে যায়। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, পরকালের দিনের বিশ্বাস করবে যারা, মসজিদের আবাদকারী হবে তারা। পরকালের বিশ্বাসী হবে কারা? আল্লাহর ভয় থাক, আল্লাহর ভয় করবে যারা। আর আল্লাহর ভয় করবে কারা? সুদ নিতে পারবে না তারা। আল্লাহর ভয় করবে যারা, আজান শোনার পরে ঘরে বসে থাকবে না তারা। ঠিক না ভুল বলে? তাহলে ঈমান আনবে যারা, পরকালের বিশ্বাস করবে যারা। তারপরে আল্লাহ বললেন শুনে রেখে দাও, ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, নামাজ প্রতিষ্ঠিত করবে যারা, মসজিদের আবাদকারী হবে তারা। ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করবে যারা, গরিবের হক মেরে খাবে যারা। গরিবের হক মেরে খাবে যারা, মসজিদের আবাদকারী হবে তারা। আর পরের জমির ফসল চুরি করে খেলে ওটা ধরা হবে না। কথা বলে না,
ওটাও ধরা হবে না। হে মুসলমান, বিবেক দিয়ে বলেন, চারটা জিনিস, এই চারটা জিনিস আমল করবে যারা, মসজিদে আবাদকারী হবে তারা। এটাও আপনাদের মসজিদের উন্নয়ন কল্পে জলসা, মসজিদের কমিটি হবে কমন। এই চারটার সাথে তুলনা হবে যখন, মসজিদের আবাদকারী হবে কারা, এই চারের সাথে তুলনা হবে যারা, এই চারের সাথে হবে না যারা, মসজিদের আবাদকারী হবে না তারা, মসজিদের বরবাদি হবে তারা। ওই জন্য বলবো রে আল্লাহর গোলাম, ঈমান আনা লাগবে। ঈমানটা কেমন জিনিস? যাত্রার মতন ঈমান নয়, ঈমান আনবো কার মতন? সাহাবীদের মতন, যারা মায়ার নবী মদিনাওয়ালার জন্য জীবন দিতে প্রস্তুত, যারা দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত, রবের জন্য জীবন দিতে প্রস্তুত। আর আমরা আল্লাহর ঘরের জন্য টাকা দিতে প্রস্তুত। সাহাবীরা জীবন দিতে প্রস্তুত, আর আমরা, কথা বলে না, আমরা টাকা দিতেও প্রস্তুত না। এই দিকে বলি বাবরি মসজিদের পক্ষে আমরা, ভেঙে দিল যারা, বলতে পারি না গর্ব আমরা। হে মুসলমান, বুক ফুলিয়ে যদি কথা বলে দিতে পারেন, ওই আট বাণী আট মরা, আর যারা যারা আছে রে আল্লাহর গোলাম, বুকে হাত দিয়ে যদি বলে দিতে পারেন, একটা বাবরি মসজিদ নিয়েছো তা কি হয়েছে? মুসলমান অত দুর্বল নয়। আমরা যদি মনে করি আমাদের কলিজা বিক্রি করেও হলে ওই রকম বাবরি মসজিদ হাজারো বানাতে আমরা ভারতবর্ষে বাড়ি পারবো না। জোরে বলেন। তাহলে বলেন, কাটরা মসজিদ আবাদ হবে না বরবাদ হবে? তাড়াতাড়ি বলেন। আপনিও যখন কাটরা মসজিদ গেছেন, 2 রাকাত নামাজ পড়েছে, তাহলে এক বাবরি চলে গেল, এখনো ভুলতে পারেননি। এতগুলো আল্লাহর ঘর বিরান হয়ে আছে, আবাদ হবে কি করে? আন্দোলন শুরু করেছে রে আল্লাহর গোলাম। দল বুঝি না, মত বুঝি না, পথ বুঝি না। ইমাম উলামা পরিষদ, পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল ইম্মা ওয়াল উলামা, এমন একটা সংগঠন আমরা তৈরি করেছি যেখানে মাসলাকে কোনো দ্বন্দ্ব হবে না। সব মাসলাকের ইমাম, সব মাসলাকের উলামায়ে কেরাম এক ছাতার তলায় থাকবে। কারণ বর্তমান নরমাল সাধারণ মানুষ, তারাও কেউ দলাদলি পছন্দ করেন। সবাই চায় আমরা মুসলমান, আমাদের পরিচয় তো একটা হোক না। আমি একটা শেখ বংশ হতে পারি, আমার বংশ মল্লিক হতে পারে, আমার জমাদার হতে পারে, তা মানে তো এই নয় যে ও আমার দুশমন হবে। সবার কালিমা, হ্যাঁ, জান্নাতের ফয়সালা তো আমার আল্লাহ করবেন, যে কার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ কাকে জান্নাত দিবেন। যে আল্লাহ এবং তার রাসূলকে রাজি করাতে পারবে, জান্নাতের আশায় সেই রাখতে পারবে। আমি চাইলেও হবে না, আমি বললেও হবে না। তবে হ্যাঁ, এটা ফাইনাল কথা, কেউ যদি মনে করে নবীর মুহাব্বত আর ইতাআত থাকবে না, নবীর অনুসরণ হবে না, লিখে রেখে দেন, ও জীবনভর জান্নাত পাবে না। কি বললাম? জীবনভর জান্নাত। আমার রাসূলের ইতাআত ছাড়া, আমার রাসূলের অনুসরণ ছাড়া কোন উম্মত জান্নাত পেতে পারে? কারণ হাউজে কাউসার দান করা হয়েছে কাকে? হাউজে কাউসার দান করা হয়েছে কাকে? আমার রাসূলকে। তো আমার রাসূল হাউজে কাউসার পানি পান করাবেন তাদের, দুনিয়াতে মেনে চলেছে যারা, বাছাই করা হবে সেই দিনকে, আর হাউজে কাউসারের পানি পান করবে তারা। এটা আল্লাহ ফয়সালা, আমার আপনার ফয়সালা নয়। তাহলে এবার আসেন, এই 4 শ্রেণীর মানুষ মসজিদের আবাদকারী হবে। বাংলাটা আপনারা বলবেন। ঈমান আনা লাগবে। 2, পরকালের বিশ্বাস রাখতে হবে। নাম্বার 3, নামাজ প্রতিষ্ঠিত করা লাগবে। তার মানে সপ্তাহে একদিন ডিউটি দিলেই হবে। হ্যাঁ, 5 ওয়াক্ত? হ্যাঁ, না, ওরা তো 6 ওয়াক্ত পড়ে। যারা সপ্তাহে একদিন জুম্মা পড়েন, এরা হলো ইহুদি। এরা কি? এরাই হলো ইহুদি। সপ্তাহে একদিন নামাজ পড়ে যারা ইহুদি
হলো তারা। ইসরাইল কারা? জোরে বলো। ইহুদি হলো তারা। সপ্তাহে একদিন নামাজ পড়ে ইহুদিরা, শনিবার দিন। কিবার দিন? হ্যাঁ, ওরাও নামাজ পড়ে, ওদের মতো ওরা নামাজ পড়ে সপ্তাহে একদিন পড়ে। আর আপনিও এবার বুঝে নেবেন, বুঝবেন চাচি, এখন বুঝবেন না, বেলা হলে। ওরাও একদিন, আমরাও একদিন, 19-20 আর আছে। আরে ভাই, তোরাও একদিন পড়িস, তোরা শনিবার পড়বি, আমরা শুক্রবার পড়বো, আবার কি? একদম এগুলো দিমাগে লাগানো। এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করবেন। পরকালের বিশ্বাস ভরসা রাখবে যারা, এখন বলেন সুদের বিচার হবে? সুদের বিচার হবে? তো সুদের বিচার যদি হবে, তো এ জাতি যে সুদ খেয়ে পেট ভরিয়ে কবরে যাবে। তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। যেমন ভাবে যে অবস্থায় দুনিয়ায় চলবে, তোমার সেই অবস্থায় মৃত্যু হবে। আর যে অবস্থায় তোমার মৃত্যু হবে, ওই অবস্থায় উদয় উপরে যাবে। কবরে যখন যাবেন, সুদের মাল প্যাক করা, ফেরেশতা বলবে মার রব্বুকা মা দীনুকা, তোর দিন কি? বলো আমার দিন হলো দিন। তো পেটের ভিতরে কার দিন? কথা বলেন, পেটের ভিতরে কি? এখন বলেন ওই সুদের টাকা পেটে ভরে এখন আপনাদের হুজুরকে দাওয়াত দিলেন, আপনারা একটা দোকান করেছেন, তো দোকান করেছেন একদম ফুল টুল দিয়ে সাজিয়ে, বন্ধন লোনের টাকা তুলে ভালো করে একদম গুছিয়ে দোকান সাজিয়ে হুজুরকে নিয়ে গেছেন। তো বলে সিদ্দিকুল্লাহ সাহেবকে ফোন করে দেখো দিন হয় কি, ফাঁকে থাকে না, দোয়া হচ্ছে না, বড় করেই হবে। মাশাআল্লাহ, হুজুরকে দাওয়াত দিল, ও হুজুরও আছে, এ হুজুরও আছে, মাশাআল্লাহ একদম নাস্তা পানি বেশ জুত করে হলো। আর যখন হুজুরদের দরবারে দেবে তখন তো নর্মাল দেবে না, ঠিক আছে? একদম খেয়ে টিয়ে বন্ধন লোনের টাকায় চা, বন্ধন লোনের টাকায় নাস্তা, একদম হুজুর পেট পুড়ে খেয়েছে। এবার বলছে রব্বানা আতিনা, আল্লাহ সলিমউদ্দিন ভাইয়ের দোকানে বরকত দে না। আল্লাহ বলছে হুজুর তুইও কানা, তোর 14 গোষ্ঠীও কানা, পেটের ভিতরে কি মাল পোড়া তুইও দেখতে পাসনি, আর হুজুরও দেখতে পাই না। ওই জন্য যতবারই বলবি রব্বানা, আমি আল্লাহ বলছি তোর রব্বানা আমার আরশে আজিমে যাবে না। যারা নবীকে মোহাব্বত করো, আল্লাহকে মোহাব্বত করো, যারা বুকে হাত রেখে বিবেক দিয়ে জাগো, হারাম পেটের ভিতরে ঢুকবে যাদের, নামাজ হবে না তাদের। হারাম পেটের ভিতরে থাকলে দোয়া কবুল হবে না। ওই বন্ধন লোনের টাকায়, সুদের টাকায় ছাদ বানালে ওই ছাদের নিচেই তাহাজ্জুদের নামাজও পড়লে হবে হবে না। সুদ মানুষ নরমাল মনে করে। এবার ছোট্ট করে শুনিয়ে দিই, আপনাদেরকে অনুরোধ করে দিলাম, এই আয়াতটা আপনারা অন্তত আরবিটা না পড়তে পারলেও বাংলা হোক, ইংরাজি হোক, উর্দু হোক, অনুবাদটা একবার অন্তত পড়বেন। দুনিয়ার জমিনে আমরা মনে করি কাফের কারা, ইহুদি হলো তারা, কাফের কারা ঈমান আনে না যারা, কাফের কারা কালিমা পড়েনি যারা, ওরে অরিজিনাল কাফের কারা? আল্লাহর কোরআন বলছে আমি যাদের বলবো তারা। আল্লাহ বলছেন শুনে নে, 6 নম্বর পারা চলে যা, প্রথম সাফা খুলে নে। 6 নম্বর পারা, সবাই বলেন, জোরে বলেন, 6 নম্বর পারা, সাফা নাম্বার প্রথম, সাফা নাম্বার প্রথম, সূরার নাম সূরা নিসা, সূরার নাম সূরা নিসা। 6 নম্বর পারা, সাফা নাম্বার 1, সূরার নাম সূরা নিসা। মাঝখান বরাবর যাবেন। কাফির মানে হলো অবিশ্বাসী। বলেন, কাফির শব্দের অর্থ হলো অবিশ্বাসী, অবিশ্বাসী, বিশ্বাস। এখন ধরুন আমি বা আপনাদের ইমাম সাহেব মসজিদে বায়ান করলো, 3টে জিনিস বললো, আপনাদেরকে মানার কথা, কি আপনাকে মানতে বলছে, বা এমনি কাউকে কথা বলছে, বলতে বলতে ভাই এটা, তো সে বলছে কু 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 করছে, তো হুজুর বলবে না যে ভাই আপনার কি সন্দেহ হচ্ছে, আপনার কি বিশ্বাস হয় না আমার কথা, এই কথা বলবে না? বলবে না কেন বলেন তো? যে আপনি নির্দ্বিধায় কথাটা মেনে নিতে পাচ্ছেন না। তো আল্লাহ যা কোরআনে বলেছে সব মিথ্যা না, যা বলেছে সব সত্য।
আচ্ছা 70টার ভিতরে কোন রকমের মিথ্যা আছে না? 100-র ভিতরে 100% সত্য? সবাই বলেন। কোরআনুল কারীমকে কারা কারা সত্য বলে মানেন একবার হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আমরা সবাই কোরআনকে সত্য বলে মানি। তাহলে কোরআনে যা আছে সব সত্য। তাহলে আল্লাহ যা বলেছেন সব। তা সত্য কথা মানবে যারা ঈমানওয়ালা হবে না তারা হবে তারা। এখন বলেন কোরআনকে মানবে না যারা ঈমানওয়ালা হবে কি তারা? জোরে বলেন না। তাহলে কাফের শব্দের অর্থ কি বললাম? অবিশ্বাসী। বিশ্বাস করে না যারা কাফের হলো তারা। এবার আপনাকে জিজ্ঞাসা করি অরিজিনাল কাফের কারা? আপনি বলেন তাহলে ভেজালও আছে? আরে প্রত্যেকটা প্রোডাক্টের অরিজিনালও আছে। উম্মতের ভেজাল নাই? উম্মতের ভেজাল নাই? উম্মতের আসল নাই? উম্মতের আসল নাই? নবী বললেন তাফতারিকু উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন আমার 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 উম্মতের ভিতরে 73টা দল হবে, 72টা দল জোরে বলেন জাহান্নামে যাবে। তাহলে নবীর 72টা উম্মতেরই দল জাহান্নামে চল। তাহলে নবীর উম্মতেও ভেজাল, কথা ভেজাল। এবার নবী বললেন একটা দল জান্নাতে চল। তাহলে নবীর উম্মতের ভিতরেও অরিজিনাল এবং ভেজাল। আল্লাহ বলেন দুনিয়াতে কাফেরও অরিজিনাল ভেজাল। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। আল্লাহ বলেন অরিজিনাল কাফের কারা? কিছু মানে আর কিছু মানে না যারা। জোরে বলেন অরিজিনাল কাফের কারা? কিছু মানে আর কিছু, জোরসে বলো, কিছু মানে আর কিছু। এই যে কিছু মানে আর কিছু মানে না যারা, এরা কি ইহুদি? ওরা পুরু মানে না। ও খ্রিস্টান পুরু মানে না। এই কিছু মানে আর কিছু মানে না দুবো নাকি কয়েকটা নমুনা। যারা 5 ওয়াক্ত মানে না, জুম্মা মানে, কিছু মানে কিছু। আরে জোরসে বলো, কথা বলে না। যারা টুপি মানে, দাড়ি মানে না, কিছু মানে কিছু। আরে বলো না। যারা মদ হারাম মানে, সুদ হারাম মানে না, কিছু মানে। আরে বলো না, কিছু মানে কিছু মানে না। যারা হারামকে হারাম বলে বিশ্বাস করে, শুকরের গোশত খাওয়া হারাম, অমুক খাওয়া হারাম, আর সুদ খাওয়া, তাড়াতাড়ি বলেন। এখন বলেন যারা কিছু মানে আর কিছু মানে না, আল্লাহর কোরআন বলল এরা হলো অরিজিনাল মাল, মালে ভেজাল পাওয়া যাবে। কথা বলেন এই প্রোডাক্টে ভেজাল হবে না। এই প্রোডাক্টটা কি? এখন বিবেক দিয়ে বলেন, আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিছু মানি কিছু মানি, তাড়াতাড়ি বলেন, কিছু মানি আর কিছু মানি না। যারা কিছু মানে আর কিছু মানে না, আল্লাহর কোরআন অনুযায়ী তারা অরিজিনাল প্রোডাক্ট। এই প্রোডাক্টে কোনো ভেজাল। এটা কার কথা বললাম? রাগ আমার উপরে করে লাভ নাই শোনা মনু। আমার উপরে রাগ করে কি হবে? এই কথাটা বলেছেন কে? জোরে বলে।
আল্লাহ। হ্যাঁ, এই কথাটাকে আরো বিশ্বাসের জন্য আপনাকে বললাম, আপনি কোরআন পড়বেন, এইটা দেখা দরকার আছে। আল্লাহ আমাকে যে কি গাইডলাইন দিল, কি মেসেজ দিল তার বান্দাদের জন্য, এটা আমার দেখার প্রয়োজন নেই? এটা আমার জানা দরকার নেই? আজ মুসলমান এবার বুকে হাত রেখে বিবেক দিয়ে বলেন, এই জায়গাটাতেই আমি দাঁড়িয়ে বলছি এই কথা, যে আজ হাঁস, মুরগি, ছাগল, গৃহপালিত পশু, তারাও পর্যন্ত তার রবের ঘর, মনে আছে না কে বলেছেন, চেনে। কিন্তু আল্লাহর যে আমি বান্দা, তো আমার প্রভু, আমার রব, আমার মালিক, আমার স্রষ্টাকে, জোরে বলেন আল্লাহ। তাহলে বিবেক দিয়ে বলেন, মুরগিতে মুরগির ঘর চেনে মুনিবের ঘর, কিন্তু এ জাতি তার মালিকের ঘর বলেন না। তাহলে যে তার মালিকেরই ঘর চেনে না, রবের পরিচয় কি করে দেবে শোনা? ওই জন্য প্রথমেই বললাম, আল্লাহর গোলাম ফরম্যাটটা যেমন হবে, প্রোডাক্টটাও মনে আছে না? সব খেয়ে ফেলেছেন? হ্যাঁ, এক এক করে ক্লিয়ার করে দিই। ফরম্যাটটা যেমন হবে, প্রোডাক্টটাও তেমন হবে। মা যেমন হবে, সন্তানও তেমন হবে। কারণ মা সন্তানকে প্রথম পাঠশালা হলো মায়ের কোল, মায়ের কোল। মা যেমন শেখাবে সন্তান, সন্তান তেমন শিখবে। মা যেমন বলবে সন্তান, সন্তান তেমন শিখবে। মায়ের ভাষা যেমন হবে, সন্তানের ভাষাও তেমন হবে। এবার লক্ষ্য করে দেখেন, ওই জন্য মা ছাড়া সন্তান হবে না, আর সন্তানবিহীন মাও, কথা বলে না, মাও হবে না। ওই জন্য কবি বলেন, আমার মা জননী মা, ও দুঃখিনী মা, তুমি ছাড়া আমার জীবন শূন্য একেলা, তুমি ছাড়া আমার জীবন শূন্য একেলা। আমার মা জননী মা, ও দুঃখিনী মা, তুমি ছাড়া আমার জীবন শূন্য একেলা, তুমি ছাড়া আমার জীবন শূন্য একেলা, তুমি ছাড়া আমার জীবন শূন্য একেলা। মাকে যে মোহাব্বত করতে পারবে না, মায়ের ভালোবাসা যার ভিতরে থাকবে না, আল্লাহর গোলাম। এবার বিনয়ের সাথে আপনাকে ক্লিয়ার করে বলে দিই, সব কটা কথা মাথায় যদি আমরা রাখি, কোরআন সুন্নাহর আলোতে যদি আমরা আমাদের জীবন চালাতে পারি, তবে আমার রবের কাছে প্রিয় হতে পারি। একটা মসজিদ তারা আটকে দিল, সব তাগুত শক্তির বিরুদ্ধে লড়াই করে। আমরা নিজেদের মাঝখানে কোনো লড়াই রাখবো না, কোনো দলাদলি হবে না। আমি আমার মতে চলবো, আপনি আপনার মতে চলবেন। কোরআন সুন্নাহর উপরে, হকের উপরে যারা থাকবো, তারাই আগিয়ে যাবো, আল্লাহর গোলাম। কোনো দলাদলি নাই। কবি খুব সুন্দরভাবে বলল, এই জায়গাটা যার ভালো হবে, সবটাই তার ভালো হবে। নবীজি বললেন, হ্যাঁ, এই যে কল্ব, এই কল্ব যার ভালো, যেটাকে আমরা মন বলি, আত্মা বলি, তার সব ভালো। ওই জন্য কবি বলছেন, খুব ভাবনা চিন্তা করে ভালো করে দেখেন, কাক কালো, কোকিল কালো, দুটোই কালো না সফরজা? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, সব চাইতে বেশি কালো মনের হিংসালেশ, মনের হিংসালেশ। নিমতে তো নিন্দাতে তো, নিন্দা মানে হলো পর নিন্দা, শুধু আমি ভালো ও খারাপ, আমি ভালো ও খারাপ, এ খারাপ সে খারাপ, ওরা সবাই খারাপ, ওই একার আল্লাহর ওলি। নিমতে তো নিন্দাতে তো, তে তো ভাঙা ঘর, সব চাইতে বেশি তে তো, সব চাইতে বেশি তে তো 203-এর ঘর। চাকা গোল পয়সা গোল, চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, সব চাইতে বেশি গোল, সব চাইতে বেশি গোল মনের, জোরসে বলো, গন্ড গোল। মন ভালো তো, জোরে বলেন, সব ভালো, আর এইটা কালো তো সব
গেল। ওই জন্য এইটাকে আগে পরিষ্কার করা লাগবে। বলো, এই জায়গাটাই ভাবনা চিন্তা করে আমরা যদি আগিয়ে আসতে পারি, কোরআন সুন্নাহর উপরে জীবন যদি চালাতে পারি, মায়ার নবী মদিনাওয়ালার মুহাব্বত ভিতরে থাকবে, হারাম ছেড়ে দেবো, হালাল পথ ধরে নেব, 5 ওয়াক্ত নামাজ ধরবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? জোরসে বলো। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বো না কারা? হাত তুলবে তারা। বুঝে নিয়েছি একদিন মনে হচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।